পঞ্চম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী। সকাল 8:30টার দিকে চূড়ায় পৌঁছান তিনি। অভিযানের সমন্বয়ক ফারহান জামান এই তথ্য নিশ্চিত করেছেন। বাবর চট্টগ্রামের প্রথম এবং পঞ্চম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন। তবে অভিযান এখানেই শেষ নয়। বাবর এবার এভারেস্ট লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে সামিটের চেষ্টা করবেন। এর আগে গত 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে 2 মাসের মতো। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্ম নেওয়া এই তরুণ পেশায় একজন চিকিৎসক। এর আগে বাবর পায়ে হেঁটে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেন। 2023 সালে তিনি ভারতের সর্ব উত্তরের কাশ্মীর থেকে সর্বদক্ষিণের বিন্দু কন্যাকুমারী পর্যন্ত সাইকেল চালিয়েছেন। বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী। এই বিষয়ে আরো জানাবেন চট্টগ্রাম থেকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন সহকর্মী আহসান রিটন। এই পঞ্চম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী। আপনি এই মুহূর্তে তার বাসায় অবস্থান করছেন, তার পরিবারের সদস্যদের অনুভূতি কিরকম? দেখুন, আজকে সকাল বাংলাদেশের সময় 15টার দিকে বাবর আলী এভারেস্ট জয় করেছেন এবং এই খবরটি যখন ফারহান জামান তার বাবা বাবর আলীকে, তার বাবা লিয়াকত আলীকে যখন জানান, তখন থেকে আসলে বলা যেতে পারে যে পরিবারে এক ধরনের খুশির যে বন্যা সেটি বয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বাবর আলীর বাবা লিয়াকত আলী এবং তার মা লুৎফুন নাহার তারা আসলে বিভিন্ন গণমাধ্যমকে তাদের যে সাক্ষাৎকার অর্থাৎ তাদের যে অনুভূতি সেটি ব্যক্ত করছেন। আমরা আসলে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে বাবর আলী শৈশবে কেমন ছিলেন, বাবর আলী কেমন ছিলেন, কি এবং কোন প্রক্রিয়া থেকে সেইখানে এসেছেন। তারা যেটি বলছেন সেটি হচ্ছে বাবর আলী শৈশব থেকে একেবারে তারা একটু দুরন্ত প্রকৃতি ছিলেন এবং তার যে চিকিৎসক সমস্ত কিছুর পেছনে পড়াশোনা করেছেন, চিকিৎসক হয়েছেন, কিন্তু দিন শেষে তার যেটি লক্ষ্য সেটি হচ্ছে পাহাড় পর্বত ডিঙ্গানো এবং সর্বশেষ তার যে ইচ্ছা ছিল আজকে যে এভারেস্ট জয় করেছেন সেটিকে জয় করা। এবং আজকে সকাল 8:45 দিকে তিনি আসলে সেই পর্বত জয় করেন, অর্থাৎ কাঙ্ক্ষিত যে লক্ষ্য তা ছিল সেটি তিনি জয় করেছেন। এবং এটি জানার পর তার পরিবারের যে বাবা এবং মা আছেন তাদের মধ্যে আসলে খুশির যে বন্যা সেটি বয়ে বেড়াচ্ছেন। তারা বলছেন যে আসলে ছেলেকে তারা শত চেষ্টা করেও এই জায়গা থেকে ফেরাতে পারেননি এবং সেটি হয়তো তার নসিবে ছিল এবং সারা বাংলাদেশের মানুষের জন্য যে গর্ব, যে অহংকার সেটি বাবর আলী বয়ে এনেছে এবং তারা সবার কাছ থেকে দোয়া চাচ্ছেন সে যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সুস্থ অবস্থায় পাহাড় থেকে নেমে আসতে পারেন এবং তারপর যাতে বাংলাদেশে ফিরে আসতে পারেন সুস্থভাবে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আহসান রিটন জানাচ্ছিলেন।